জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বিশ্বজুড়ে যখন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জলবায়ু অভিবাসন নীতি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে রাজনৈতিক নিপীড়ন বা যুদ্ধ ছাড়া আশ্রয় প্রার্থীদের বৈধতা দেয়া হতো না, কিন্তু সাম্প্রতিক এই আইন ও নীতি নির্ধারণী কাঠামোর পরিবর্তন কি দক্ষিণ এশিয়ার মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের রাজনৈতিক ও প্রাকৃতিক আশ্রয়ে প্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তাকেই তৈরি করছে কঠিন কোনো বাধা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ পুরো দক্ষিণ এশিয়া চরম বন্যা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মুখোমুখি। কেবল প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই অঞ্চলে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালায় প্রথমবারের মতো পরিবেশগত ও মানবিক সংকটকে বিশ্বজনীন সুরক্ষার অন্যতম ভিত্তি হিসেবে স্বীকার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরাসরি বাস্তুচ্যুত হওয়া অভিবাসীরা মানবিক আশ্রয়ের আবেদনের সুযোগ পেতে পারেন। তবে বাস্তবতা এতটা সহজ নয়। আইনের এই সুযোগ নিতে হলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে দুর্যোগটি জীবন ধারণের চরম হুমকি তৈরি করেছে এবং নিজস্ব সরকার তা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এছাড়াও কঠোর আইনি প্রক্রিয়া এবং কোটা ব্যবস্থার কারণে কেবল সীমিত সংখ্যক মানুষ এই সুফল পাবেন। সংক্ষেপে, যুক্তরাষ্ট্রের নতুন আইন দক্ষিণ এশিয়ার আশ্রয় প্রার্থীদের জন্য আইন স্বীকৃতির একটি ইতিবাচক সুযোগ সৃষ্টি করলেও আবেদনের কঠোর নিয়ম ও যাচাই বাছাই প্রক্রিয়ার কারণে বিপুল সংখ্যক মানুষের জন্য এটি তাৎক্ষণিক কোনো সমাধান নয়।